এই দুটো গাইড ট্র্যাক কিভাবে কাজ করে সেটা বলবো। নয়েজ রিডাকশন করা হয়, এটা কিভাবে করা হয়, যেগুলোকে আমরা বলি এনজি শট। সাথে সাথে দেখবে তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজে, পোডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রচনা ব্যানার্জি। দুটো কালার যদি একসাথে হাইলাইট হয় তো আলটিমেটলি তো রংটা তো প্রপারলি আসবে না। অডিওর জন্য আমরা কি ব্যবহার করি, এই কর্ডলেস ল্যাপেল। কি ব্যবহার করছি আমরা, এই কর্ডলেস ল্যাপেল ব্যবহার করছি। আর আমরা অনেক সময় বুমিং সাউন্ড ব্যবহার করি। দুটো গাইড ট্র্যাক আসে, একটা হচ্ছে ল্যাপেলের আসে, একটা বুমের আসে। ওকে, এবার এই দুটো গাইড ট্র্যাক কিভাবে কাজ করে সেটা বলবো। আর এরপর হচ্ছে যে ভয়েসটা যায়, ভোকালটা যায়, সেটাকে আমরা বলি ডাব কাট। মানে আমাদের ভয়েসটা, ডাবিং যে ভয়েসটা, ধরো আমার কণ্ঠস্বর, আমার কণ্ঠস্বরে কি করা হয়, সেখানে অডিওকে রিডাকশন করা হয়, নয়েজ রিডাকশন করা হয়। এটা কিভাবে করা হয়, DAW দ্বারা এই অডিও রিডাকশন বা নয়েজ রিডাকশন করা হয়। ধরো এই ঘরে আমি কথা বলছি, পাশের ঘর থেকে বিশাল স্যার কথা বলছে, স্টুডেন্টরা কথা বলছে, তোমরাও যদি কথা বলো তো প্রপার সাউন্ডটা তো আসবে না, একটা তো নয়েজ থাকবে। এই নয়েজ রিডাকশন করা হয় DAW দ্বারা। সেই শুটে অনেক ভুলভাল শট থাকে, যেগুলোকে আমরা বলি এনজি শট। এনজি ফুল ফর্ম হচ্ছে নট গ্র্যান্টেড। এনজি শট, এই এনজি শটগুলোকে ফেলে দেওয়া হয়, প্রপার শটগুলোকে সিন ওয়াইজ পরপর 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 সাজানো হয়, যেটাকে আমরা কি বলছি, রাফ কাট। ওকে, তারপর আমরা কি করছি, তারপর আমরা অডিওটাকে নিয়ে করছি ডাব কাট, যেটাকে আমরা বলি ডাবিং কাট। এই ডাবিং কাটের পর আমরা কি করছি, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেখবে কেউ যদি তার একটা দুঃখের কাহিনী বলে, সাথে সাথে দেখবে তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজে, ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম বলে। সেই বিজিএমটা ক্রিয়েট করা হয়, তার সাথে সাথে অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফলিটাকে ক্রিয়েট করা হয়। কি ক্রিয়েট করা হয়, অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফলি। এবার কি অ্যাম্বিয়েন্স কি ফলি সেটা বলছি। করা হয় কালার কারেকশন। তাহলে এই যে জামার কালার, তার ডেপথটাকে আরও উজ্জ্বল করা হয়, পুরো সেটটার কালার, প্রতিটা ক্যারেক্টারের কালার, তার ড্রেসের কালার, তার মেকআপ, তার হেয়ার, তার সামনে যে বিভিন্ন শোপিস বা তার সামনে যে বিভিন্ন চেয়ার বা তার ব্যাকে যে স্টেজ, লোকজন, প্রত্যেকের কালারটাকে কি করা হয়, ব্যালেন্স করা হয়। দেখবে সামনে পোডিয়ামের সামনে দাঁড়িয়ে থাকে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে রচনা ব্যানার্জি, সে মুভমেন্ট করছে, তারই কালারটাকে কিন্তু ব্যালেন্স করা হয়, যেটা করা হয় দুটো সফটওয়্যারের দ্বারা। ওকে, একটা হচ্ছে স্মোক আর একটা হচ্ছে দাভিঞ্চি। যে তুমি যে পুরো প্রজেক্টটায়, ধরো সাপোজ ওর জামার কালার, ওর জামার কালার, আমার জামার কালার, প্রত্যেকের আলাদা আলাদা কালার, তো কালার কারেকশন কি করছে, কালারের ডেপথটাকে বাড়াচ্ছে, আর ডিআই কি করছে, প্রত্যেকটাকে ব্যালেন্স করছে। ও আকাশের যে নীল রং, তার সাথে গাছের পাতার সবুজ, দুটোকেই তো হাইলাইট করা হচ্ছে। তো দুটো কালার যদি একসাথে হাইলাইট হয় তো আলটিমেটলি তো রংটা তো প্রপারলি আসবে না। ডিআই কি করছে, ডিআই দুটোকে ব্যালেন্স করছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কালারের দিকটা ক্লিয়ার, কালার কারেকশন, দাভিঞ্চি, স্মোক, তারপর ডিআই করা হচ্ছে। ওকে, তারপর কি করা হচ্ছে, তারপর এটাকে ফাইনালি প্রজেক্টটাকে টাইটেল কাট করা হয়। টাইটেল কাট, যেখানে আমরা নাম দেখতে পাই, কে এপিসোড ডিরেক্টর, কে আজকে পার্টিসিপেট, কে ক্যামেরা পার্সন, কে লাইটে রয়েছে, কে শব্দ গ্রহণ করছে, তার আমরা নাম দেখতে পাই, এবং ফাইনালি প্রজেক্টটা আমরা দেখার জন্য তৈরি হই। তো এই হচ্ছে একটা পুরো রিয়েলিটি শোয়ের তার টেলিকাস্ট করার পদ্ধতি।